নমস্কার দর্শক বন্ধুরা, আমি ঘরোয়া রান্নাঘর থেকে অপর্ণা বলছি। আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। এই শীতের সময় খেতে খুবই ভালো লাগে। চায়ের সঙ্গে একটা নতুন ধরনের কচুরি রান্না করব। তার জন্য প্রথমে আলুর একটা স্টাফিং করে নেব। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, একটুখানি পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা ভাজা হলে আমার এইখানে রসুন, লঙ্কা, আদা কুচনো, পেঁয়াজ কুচনো আছে, এইগুলোকে এর মধ্যে এক এক করে সব দিয়ে দেবো। আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা এগুলো দিয়ে দিলাম। একটু সাঁতলিয়ে নিতে হবে, ভাজা ভাজা করে নিতে হবে। হালকা লাল রঙটা হয়েছে, এবারে ওর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে 1 চামচ দিলাম জিরে গুঁড়ো, সবই টিস্পুনের মাপে দেবো, খুব অল্প পরিমাণে আলুর মাপ হিসেবে। 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন গরম মশলা দিলাম, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, একটু কম হয়েছে তাই। এবার মাপ করে একটু হলুদ দিয়ে দিলাম। এবার আমি আলুগুলো সেদ্ধ করে রেখেছি, আলুগুলো একটু ম্যাশ করে এর মধ্যে দিয়ে দেবো। আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মশলাগুলো সব একসাথে এর সাথে আলুর সাথে মাখিয়ে নেব। তারপরে এর মধ্যে লবণ আর মিষ্টি দেবো। এখন আলুর মাপ হিসাবে লবণটা দিয়ে দিলাম। যার যার স্বাদ হিসেবে দেবেন, এটা নিজেদের বাড়ির ফ্যামিলি মেম্বারের যে যেমন পছন্দ করেন। আর একটুখানি আমি চিনি দিয়ে দিলাম, এটা স্বাদ আনে এই জন্যে। এবার এগুলোকে ম্যাশ করে করে ভাজা ভাজা করব কিছুক্ষণ। মশলা দিয়ে আলুটা সাঁতলানো হয়ে গেছে, এবার একটু চাট মশলা দিয়ে দেবো, আর লাস্টে দিয়ে দেবো ধনে পাতা। ব্যাস, সম্পূর্ণভাবে আমার পুরটা তৈরি হয়ে গেল। এগুলোকে একটু মিশিয়ে নিয়ে প্লেটে এখন ঢেলে রাখবো, বাটিতে। এবারে আমি প্লেটে একটু ময়দা নিয়েছি, এর মধ্যে খুব সামান্য, কেন আমার তরকারিতে লবণ দেওয়া আছে, সামান্য একটু লবণ দিলাম। এবার একটুখানি তেল দিয়ে এটাকে একটু ময়ান দিয়ে নেব। ব্যাস, বেশি দেবো না, কারণ মাপটাও কম আছে, আমি অল্প একটু ময়ান নিয়েছি। এটা না নিলে এটা কাজটা পুরো হবে না, জল জল হয়ে যাবে। আমি পাউরুটি দিয়ে কচুরি বানাচ্ছি, তো এটাকে একটু ময়ান দিয়ে নিলে ওটা বাইন্ডিংয়ের কাজ করবে। এটাকে পাউরুটির সঙ্গে মিশিয়ে দিতে হবে, ওই জন্য একটু সুন্দর করে এটাকে ময়ান দিয়ে ঝুরঝুরে করে নেব, কোনো দলা টলা যেন থাকে না, এই আর কি। আমার হয়ে গেছে। বাড়িতে অনেক সময় অনেক পাউরুটি নষ্ট হয়, পড়ে থাকে, সেই পাউরুটিগুলো দিয়ে একটা ভালো মন্দ খাবার বানালে বাড়ির সকলেরই পছন্দ হবে, খাবেও ভালো। এই কারণে আমি কিন্তু এর কোনো কিছুই ফেলবো না, কেন না এটাকে পুরোটাই আমি বানাবো। একটুখানি জলে জাস্ট ডুবিয়ে এটাকে নরম করে নিয়ে, বেশি জল দিলে কাদা কাদা হয়ে যাবে, সফট হয়ে যাবে একবারে, এই জন্য এইভাবে এটাকে করতে হবে। এইভাবে আমি সব কটা পাউরুটিকেই জলে ভিজিয়ে নরম করে নিয়ে এর সাথে মেশাবো। খুব ভালো করে চিপে নিতে হবে, ধার টারগুলো ফেললাম না, মানে লাস্টে সব কটা একই রকম হয়ে যাবে, ফেলার দরকার নেই। এবার ময়দার সঙ্গে আমি সম্পূর্ণ এই পাউরুটি যে জল দিয়ে ভিজিয়ে এটা করলাম, একটা ডোলে ডোলে একটা সফট ডো তৈরি করে নেব। এই যে এরকম একটা সফট ডো তৈরি হলো। এবার এর থেকে আমি যে কটা বানাবো এইভাবে ভাগ করে নেব। এই আলুর স্টাফিংটাকে না আমি একটা ছোট ছোট বল করে নিলে আমার সুবিধে হবে, পুরটা দিতে সুবিধা হবে আর কি, যেন আমি একটু বল করে করে রাখছি এতে। এবারে আমি যেটা পাউরুটির ডোটা বানিয়েছি ওর থেকে নিয়ে একটু হাতে ময়দা লাগিয়ে নিলে ডোয়ের এটা বানাতে সুবিধা হবে। ওইভাবে নিয়ে একটা করে বল এর মধ্যে দিয়ে
হয়ে গেল। এমনি করে একটা করে কচুরি বানিয়ে হালকা একটু চাপ দিন। আমার এর মধ্যে ইয়েগুলো লেগে গেল, ময়দার ওই স্টাফিংয়ের আলুর দাগ। এইভাবেই সবগুলোকে বানিয়ে নিতে হবে, নিয়ে একটু চাপ দিতে হবে, বেশি চাপ না, যাতে ফেটে বেরিয়ে না যায়। এইভাবে দেখালাম দুটো। এবার আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। খুব বেশি গরম তেলে দেওয়ার দরকার নেই, মিডিয়াম তেলেই এটা দিতে হবে। দিয়ে দিলাম। আমি প্রথমটা একটু নড়িয়ে এদিক ওদিক করে নিয়ে এবারে দ্বিতীয়টা দিলাম। দুটো আমার তেলের মাপ হিসেবে যদি বেশি তেল দেন তাহলে দুটোর বেশিও দিতে পারেন, আমি অল্প তেলে ভাজছি, ওই জন্য এই মোটামুটি ডুবো হলেই হলো। কচুরি ভাজতে খুব তেল লাগে না ঘরে বানাতে। আমার প্রথমে কচুরিটা ভাজা হয়ে গেছে, এটা তুলে নিলাম। এটা আর একটু ভাজা হবে। এর পাশে আমি আর একটা দিয়ে দিলাম। এবার এটাও তুলে নিলাম। এইভাবে বাকি সবগুলো আমি ভেজে নেব। সমস্ত কটা ভাজা হয়ে গেছে। দর্শক বন্ধুরা, একটা জিনিস দেখুন কতটা কম তেলে ভাজাটা হলো। দেখুন তো, যতটা তেল দিয়েছিলাম প্রায় সবটাই রয়ে গেছে, তাই না? এই জন্য এইসব জিনিসগুলো ভাজতে সবসময় কড়াই ভরে তেল দেওয়ার দরকার নেই। আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেল। দর্শক বন্ধুরা, আমার ব্রেড কচুরি বানানোটা কমপ্লিট হয়ে গেল। আপনাদের সঙ্গে শেয়ার করলাম কিভাবে বানালাম। একদম ঠিক এইভাবে বানিয়ে একবার অন্তত খেয়ে দেখে জানাবেন যে কী দারুণ হয়েছে। হেভি ক্রিস্পি হয় এবং খুব টেস্টি হয়। আমি যেভাবে বানালাম শেয়ার করলাম। বন্ধুরা, ভালো লাগলে লাইক করবেন, অনেকের সঙ্গে শেয়ার করবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই টিপে দেবেন, যাতে আমার রেসিপিগুলো আপনারাও দেখতে পান। এই শীতকালে বিকেলের স্ন্যাক্স হিসাবে, টি টাইমে এটা খুবই একটা উপাদেয় খাবার জিনিস। বন্ধুরা, প্রচণ্ড শীত পড়েছে, সবাই ভালো থাকবেন, ভালো খাবেন। আজকের মতো রাখছি।